আমি কিন্তু এখন আমার কোচিং সেন্টারে আছি, স্বপ্নের কোচিং সেন্টার। সকাল 8টা থেকে 9:30 পর্যন্ত কোচিং থাকে, দুপুরবেলা 1টা থেকে 2:30 পর্যন্ত কোচিং থাকে, বিকালবেলা 5টা থেকে সন্ধ্যা 6:30 পরে 7টা থেকে কোচিং। এই 4 সময় আমি এখানে পড়াই। আপনারা যারা আপনাদের ছেলে সন্তান, ভাই বোন অথবা যারা আছে তাদেরকে পড়াতে চান, এখানে পাঠাতে পারেন যারা আমার লোকালিটিতে বাস করেন। আমি জাস্ট গ্যারান্টি দিচ্ছি 2টা ক্লাস করবে সে। 2টা ক্লাসের পরে যদি তার ভালো না লাগে, সে যদি ইন্টারেস্টেড না হয়, তাকে আপনি আপনার মতো করে নিয়ে যেতে পারবেন। এর ভিডিওতে 2-1টা বিষয় নিয়ে জাস্ট একটু কথা বলবো। একটা হচ্ছে অহংকার, মানুষের যেই ফেস অথবা সৌন্দর্য, এই বিষয়টা নিয়ে। অহংকার বিষয়টা মানুষের মধ্যে অটোমেটিক চলে আসে, সেটা ডিপেন্ড করে তার স্ট্যাটাসের উপরে। একটা ব্যক্তি যদি অহংকার না করে, তাকে যতটা সুন্দর দেখাবে, অহংকার করলে ঠিক ততটাই বিশ্রী দেখাবে। অহংকার জিনিসটা আমাদের অনেক সময় বডি ল্যাঙ্গুয়েজ অথবা কথাবার্তা এই জিনিসগুলোতে ফুটে ওঠে। তো সেই ক্ষেত্রে সবারই বডি ল্যাঙ্গুয়েজ আর যে মানুষের সাথে অহংকার নিয়ে কথা বলার যে বিষয়টা, এটাকে একটু পরিহার করতে হবে। তারপরে সৌন্দর্যের বিষয়টা যদি আমি বলতে যাই, ছবি বা পিকচার দেখে আমরা কি বুঝি? তার চেহারা সুন্দর দেখতে অথবা ফর্সা আমরা যেটাকে বলি, অথবা কালো অথবা বেশি দেখতে স্মার্ট, এরকম দেখায়। কিন্তু এইটা কতটা প্রয়োজন আর একটা মানুষ ব্যক্তি হিসাবে কতটা সুন্দর, সেটা কতটা প্রয়োজন। একটা মানুষের বাহ্যিক সৌন্দর্য এটা ক্ষণস্থায়ী। এই যে মনে করেন চেহারাটা, এটা হয়তো আরও 4-5 বছর আগে এমন ছিল না, কিন্তু 4-5 বছর আগের ছবি আর এখনকার নিজের চেহারা দেখলে কেমন একটা আজীব লাগে। আবার হয়তো 4-5 বছর পরেও আমরা যখন আবার সেম চেহারাটাই দেখব, তখন আরও আজীব লাগবে। তো এই কারণে মানুষ তার যে সৌন্দর্যতাটা, এটাকে নিয়ে এত অহংকার করা উচিত না, আর এটাকে শো অফ করারও তেমন কিছু নাই। সো এই কারণে ব্যক্তি হিসাবে আপনাকে ভালো হতে হবে, আপনার দ্বারা যাতে মানুষের উপকৃত হয়, ক্ষতি যাতে না হয়। একটা হাদিসও আছে যে তুমি কারো উপকার করতে পারো না পারো তাতে কোনো সমস্যা নাই, এটার জন্য তোমাকে কোনো পানিশমেন্ট দিবে না, কিন্তু কখনো কারো ক্ষতি করো না। তবে এই হাদিসটা আমি ছোটবেলা থেকেই মেনে আসছি। আমরা সবসময় অন্যের সমালোচনাটা একটু বেশি করি, হয়তো জেনে করে অনেকে, আবার কেউ হয়তো অজান্তে করে ফেলে। আবার সমালোচনা করার আগেও বলে দেয় আমি জানি এটা বলা ঠিক হবে না, তারপরে কিন্তু আবার কথাটা বলে। আরে ভাই, তুমি যখন জানো যে এটা বলা ঠিক হবে না, তাহলে ওইটাতে ওখানে থামে থাকো না। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা সবসময় অন্যের দোষ ত্রুটি এগুলো খুঁজতে বেশি ব্যস্ত। আমাদের উচিত, বা আমার নিজের পার্সোনাল থিঙ্কিং থেকে আমি যতটুকু বুঝি, আমার উচিত যে আমার বেস্ট কি আছে আমি এইটা মানুষকে দেখাই, আমি কি ভালো সেটা আমি মানুষকে দেখাই, যাতে মানুষে ওই আমার ভালো জিনিসটা থেকে উপকৃত হইতে পারে। এখন একজনে খারাপ, একজন একটা জিনিস জানে না, একজন একটা জিনিস পারে না, হ্যাঁ, তাকে নিয়ে সমালোচনা করার কিছুই নাই। এগুলো হচ্ছে লেম কাজ। আর লেম পিপলরাই হচ্ছে যে অন্যের সমালোচনা একটু পিছিয়ে পিছিয়ে বেশি করে। আর আমি হচ্ছে যাকে যেটা বলি একদম স্ট্রেট ফরওয়ার্ড, ফেস টু ফেস, পিছনে পিছনে কোনো কথার সুযোগ নাই। এই কারণে সমালোচনা সামনাসামনি হওয়া উচিত, পিছিয়ে পিছিয়ে নয়, ব্যাড সমালোচনা। আর ভালো প্রশংসা তারিফের কোনো কিছু করার থাকলে তাহলে এটা আপনি পিছিয়ে বলুন, সামনাসামনি বইলে তারা পাম দেওয়ার কিছু নেই। আর প্রাসাদের যেই বিষয়টা, মানুষের যখন বাড়ি গাড়ি থাকে, ওইটার উপরে একটা শায়রি মনে হয়েছে। শায়রিটা এরকম ছিল, एक ही कमरे में रहता है आदमी बाकी मकान में गुरूर रहता है। মানে এটা হচ্ছে একটা মানুষের যখন একটা বাড়ি বানায়, সেই বাড়িটার পুরো বাড়ির মধ্যে কিন্তু সে থাকে না, সে শুধু একটা রুমের মধ্যে থাকে। আর যে পুরো যে বাড়িটা, এটা হচ্ছে গুরুর, যেটাকে বলে অহংকার, তার যে ভাবসাব, যে বিষয়টা, সে হ্যাঁ এই জিনিসটা ওখানে পরিলক্ষিত হয়। তো এই বাড়ি বানানোর পিছনে কিন্তু মানুষের অনেকগুলা মোটিভেশন থাকে। এক একজনের বাড়ি বানানো অথবা একটা কিছু করার পিছনে অনেকগুলা যুক্তি থাকে। কেউ হয়তো যে তার নিড, এটা প্রয়োজন, হ্যাঁ আমার এটা এই কারণে আমি বানাচ্ছি। আর কেউ হচ্ছে যে হ্যাঁ জিদ থেকেও অনেক সময় অনেক কিছু তৈরি করে যেটা আসলে তার অতটা প্রয়োজন না। আল্লাহ মানুষকে একটা সিচুয়েশনেই পৃথিবীতে পাঠায়। একটা শিশু যখন জন্মগ্রহণ করে, সে জানে না তার বাবার কি আছে, তার কার কি আছে। সে নিষ্পাপভাবে যে তার সাথে ক্লোজলি ভালো বিহেভ করে, তার কাছে সে প্রিয় হয়ে যায়। তো এখন যখন আমরা বুঝতে শুরু করি, তখনই কিন্তু আমাদের ভিতরে
যে অহংকারের যে বিষয়গুলো এগুলো মানে আস্তে আস্তে ভিতরের দিকে আসতে থাকে। তো এই কারণে অহংকার বাদ দিয়ে সিম্পল সা লাইফ জিও, আপনি লাইফ বিন্দাস সে জিও আর আপনি মার্জি সে জিও। সো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। বাট আমি কিন্তু এখন আমার কোচিং সেন্টারে আছি। এটা হচ্ছে আমার কোচিং সেন্টার, স্বপ্নের কোচিং সেন্টার। আমি আমার ক্যাপাসিটি অনুযায়ী আমার স্টুডেন্টদেরকে টিচিং দেবো, তার চেয়ে বেশি দেওয়ার সুযোগ নাই, কম দেওয়ার সুযোগ নাই। কম দেওয়ার সুযোগ আছে যদি আমি একটু মানে অবহেলা করি, আর আমি আমার বেস্টটাই দেওয়ার ট্রাই করব। মানুষকে বোঝানোর আমার একটা ক্যাপাসিটি হয়তো আল্লাহ দিছে, বা স্টুডেন্টদেরকে বুঝাইতে পারি বিদায় হচ্ছে যে আমার কাছে স্টুডেন্টরা পড়তে আসে, তারাও বুঝতে পারে, এই কারণে পড়ে। আমি কিন্তু কোনো স্কুল কলেজ বা কোনো কিছুর সাথে রিলেট না, আমি পার্সোনাল আমার যতটুকু নলেজ আছে ওই অনুযায়ী আমি একটা কোচিং সেন্টার পরিচালনা করছি এখন। যারা আপনাদের সন্তানদেরকে পাঠাতে চান তারা পাঠাতে পারেন, আশা করি তারা বেনিফিটেড হবে। আর যদি বেনিফিটেড না হয় আপনি 1-2 মাস দেখতে পারেন, তারপরে আপনার সন্তানদেরকে নিয়ে যেতে পারেন। সো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।